ফুলকির অভিষেক করিয়ে ছোট রানীকে উচিত শিক্ষা দিল বড় রানী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ফুলকিকে আশীর্বাদ করে ঠাকুর মশাই। তখনই দেখা যাবে ছোট রাজা বাবু ঠাকুর মশাইকে বলে, ঠাকুর মশাই এবার তো দাদাকে মাল্যদান করে একটা অভিষেকের ব্যবস্থা করতে হবে, তাই নয় কি? তখনই ঠাকুর মশাই বলে, হ্যাঁ হ্যাঁ, তাহলে সব ব্যবস্থা করুন, আমি সবটা করছি। আর তাছাড়া ছোট রানীমাই বা কোথায়? ছোট রানীমাকেও তো দরকার আছে। তখনই দেখা যাবে ছোট রাজাবাবু বলে, সেটাই তো, আশাপুরি আবার কোথায় গেল? তখন বড় রানীমা বলে, তাই তো, ছোট কোথায়? তারপর আদিত্য বলে, আচ্ছা বড় মা, আমরা সবাই তো এখানে আছি, আগে মাল্যদান করে অভিষেকটা হোক, তারপরে না হয় মাকে ডাকা যাবে। তারপরে দেখা যাবে থানু এই কথা শুনে খুব খুশি হয় আর মনে মনে বলে, যাক, আদি যে এখানে আছে সেটাই অনেক, ভালোই লাগছে আমার আজকে। তখনই ফুলকি ধানুকে বলে, কি ধানু দিদি, দেখেছো আদিত্য দাও না অনেকটা পাল্টে গেছে, একদম ঠিক তোমার মনের মতো হয়ে উঠেছে। তখন ধানু বলে, হ্যাঁ ফুলকি, সেটা তো ঠিক আছে, কিন্তু কখন যে কি পাল্টে যায় সেটাই তো আমার ভয় করে। আমিও তো চাই যে আদি পাল্টে যাক, আমারও খুব ভালো লাগছে, বিশ্বাস করো। তখন এই কথা শুনে সবাই খুব খুশি হয়। ওইদিকে দেখা যাবে তমাল পিয়াল বলে, ভাবা যায় আমাদের ফুলকি দাস এই রাজ্যের রাজকুমারী, আর আমাদের ধানুও কি, সে কি না রানী। এদিকে ধানু ফুলকির ননদ, আবার ফুলকিও ধানুর ননদ, খুব ভালো লাগছে না? এই বলে সবাই হাসাহাসি করতে থাকে। ওইদিকে দেখা যাবে বড় রাজাবাবুকে ফুলের মালা পরিয়ে, নৃসিংহদেবের ফুলের মালা পরিয়ে তারপর অভিষেক ঘটিয়ে নৃসিংহদেবের সিংহাসনে বসানো হয়। তারপরে দেখা যাবে ফুলকি তাকিয়ে থাকে। ওইদিকে বড় রানীমা মনে মনে বলে, তুমি সব কিছু ঠিক রেখো, সব কিছু। তখন দেখা যাবে বড় রাজাবাবু কেমন যেন অস্বস্তি দেখাতে থাকে। তখন ফুলকি বলে, কি হলো বাবা, কি হলো, তুমি এরকম করছো কেন? তখনই বড় রাজাবাবু বলে, মারে, আমি তো তোদের বলেছিলাম যে সব কিছু আমি অনেক আগেই ত্যাগ করেছি, এই সংসারে সব কিছু আমি ত্যাগ করেছি, এগুলো আমার জন্য নয় রে। এই সিংহাসনে বসতেই আমার কেমন যেন লাগছে, আমার অস্বস্তি হচ্ছে, আমার ভালো লাগছে না। তখন ঠাকুর মশাই বলে, তাহলে এবার কি হবে? তখন ছোট রাজাবাবু বলে, দাদা তুমি এগুলো কি বলছো? তাহলে এবার কি হবে? তুমি কেন এরকম বলছো বলো তো? তাহলে এই সিংহাসনে কে বসবে? তখনই বড় রাজাবাবু বলে, কেন, এই রাজমহলের পরে যে উত্তরাধিকারী সেই বসবে, আর উত্তরাধিকারী হিসেবে তো ফুলকিরই বসার কথায়, তাই এখন থেকেই ফুলকির সব কিছুর ভার নিক না, সেটাই তো ভালো হবে। তখন এই কথা শুনে ফুলকি চমকে যায় আর বলে, না না, আমি কি করে দায়িত্ব নেব বাবা, এটা হয় না। তখন বড় রানীমা বলে, ঠিকই তো বলেছে ফুলকি, এবার তো তোরই এই সব কিছুর ভার নেওয়া দরকার। আর আমার মনে হচ্ছে বড় রাজাবাবু সব কিছু ভুলে গেলেও নিজের জ্ঞান বুদ্ধি কিছুই হারায়নি, সেটা কিন্তু একদম ঠিক আছে। তখনই ঠাকুরমশাই বলে, হ্যাঁ, তাতে তো কোনো সমস্যা নেই, এখানে যে উত্তরাধিকারী হবে সে ভার নিতেই পারে। তখন বড় রাজাবাবু বলে, তাহলে আমার মেয়ে, তাকে অভিষেক ঘটিয়ে এই সিংহাসনে বসানো হোক। আর আমি দেখেছি তো এই মেয়ে সব কিছু সামলাতে পারে, আমার মেয়ে সব কিছু ঠিক রাখবে, আমি জানি ও সব কিছু সামলাতে পারবে। তখন ফুলকি বলে, বাবা আমি? তখনই বড় রাজাবাবু বলে, হ্যাঁ রে মা, তুই পারবি। তখন বড় রানীমা বলে, হ্যাঁ ফুলকি, তুই পারবি, আমি জানি তুই সব কিছু সামলাতে পারবি। আর তাছাড়া ঠাকুর মশাই, তাহলে ফুলকিকেই এই সিংহাসনে অভিষেক করানো হোক, আর যে উত্তরাধিকারীর সে তলোয়ার রয়েছে সেটাও ওর হাতে তুলে দেওয়া হোক, আর মুকুটটাও ফুলকিকে পরানো হবে। তখন ঠাকুর মশাই বলে, ঠিক আছে মা, তাহলে আমরা সব কিছু ব্যবস্থা করছি, ঠিক আছে। তখন ফুলকি মুখ গোমরা করে দাঁড়িয়ে থাকলে তমাল পিয়াল বলে, কি ফুলকি, কি হলো, এরকম করে দাঁড়িয়ে আছো কেন? তখন ফুলকি বলে, আসলে আমার না ভয় করছে। তখনই ধানু বলে, ফুলকি, ভয় কি আছে, আমি তো এখানে আছি, সব কিছু ঠিক হয়ে যাবে। তখন ফুলকি বলে, না না ধানু দিদি, আসলে রাজকুমারীর অভিষেক হলে তো ড্রেস আপও তো অনেক রকম পড়তে হয়, সেগুলো এত তাড়াতাড়ি কি করে হবে বলো তো? তখন তমাল বলে, দেখো মেয়ের কাণ্ড, আমরা আছি তো, সব কিছু ব্যবস্থা হয়ে যাবে, তুমি একদম চিন্তা করো না। তখন তো ফুলকি এই কথা শুনে খুব খুশি হয়। ওইদিকে দেখা যাবে ফুলকি বলে, আমার যে বাবা মা আছে, যারা আমাকে বড় করেছে, তারাও তো এখানে নেই। তখন রোহিত বলে, ফুলকি সব কিছু ব্যবস্থা হয়ে যাবে, তুমি না একদম এগুলো নিয়ে ভেবো না। তখন ছোট রাজাবাবু বলে, হ্যাঁ, দাদা যখন যেটা চেয়েছে সেটাই হবে, দাদা যখন বলেছে যে আমাদের আসল উত্তরাধিকারী এই সিংহাসনে বসবে, তাহলে সেটাই হবে, সব কিছু ব্যবস্থা আমরা করছি, চলো দাদা। এই বলে ওরা ভিতরে চলে যায়। তারপরে দেখা যাবে ফুলকির অভিষেকের আয়োজন করা হয়, সবাই সেখানে আসে গণ্যমান্য।
এমনকি সাংবাদিকরাও সেখানে আসে। তারপর দেখা যাবে রোহিত ফুলকির বাবা আর মাকে নিয়ে আসে সেখানে। তখন ছোট রাজা বাবুকে ডেকেই ফুলকি বাবা মার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। আর তখনই দেখা যাবে সবিতাকে বলে, এই হলো দুর্যোধী নারায়ণ চৌধুরী, এই রাজমহলের ছোট রাজা বাবু। তারপরেই দেখা যাবে ফুলকির বাবা তাকে প্রণাম করতে থাকে। তখন ছোট রাজা বাবু বলে, না না, আমরা তো আর সে আগের আমলের রাজাদের মতো নই, আর তাছাড়া প্রণাম যদি করতে হয় সেটা ফুলকিকে করতে হবে। সে আমাদের রাজমহলের রাজকন্যা, সেই হবে উত্তরাধিকারী। তারপরে দেখা যাবে সবাই খুব খুশি হয়। ওদিকে ফুলকির বাবা মাকে দেখে চমকে যায়। তখন রোহিত বলে, আসলে বড় রাজা বাবু, এই হলো ফুলকির পালিত বাবা মা, ওরাই ফুলকিকে লালন পালন করেছিল। তখন ফুলকির বাবা বলে, আসলে আমার মেয়ে যে বেঁচে আছে সেটা তো কেউ জানতো না, তাকে যে ওরা লালন পালন করেছে এত কাল দেখে রেখেছে, সেটাই অনেক। এখন থেকে কিন্তু মেয়েটাকে তোকে দেখে রাখতে হবে রে। তখনই রোহিত বলে, হ্যাঁ হ্যাঁ, আপনি একদম চিন্তা করবেন না। তারপরে দেখা যাবে তখনই সবাই ফুলকির নামে জয়ধ্বনি দিতে থাকে আর বলতে থাকে, জয় বড় রাজা বাবু, জয় জয় রাজকুমারী জয়। তখন ফুলকিকে সেখানে নিয়ে আসা হয়। পুরো রাজকুমারী বেশে ফুলকি সেখানে আসে। পিছন পিছন ছোট রানীমা আর ইন্দ্রও আসে। তারপর দেখা যাবে স্টেজে দাঁড়ায় ফুলকি। তখনই সেই সিংহাসনে ফুলকিকে বসানো হয়। আর ঠাকুর মশাই এসে ফুলকির হাতে সে উত্তরাধিকারীর অস্ত্র তুলে দেয়, যা দেখে ছোট রানীমা প্রচণ্ড রেগে যায়। তখন ইন্দ্র বলে, মা, এসব তো আমি আর দেখতে পাচ্ছি না, আমার আর সহ্য হচ্ছে না, আমার ভালো লাগছে না। তখন ছোট রানীমা বলে, ইন্দ্র, একটু চুপ করে থাকো, এসব কিছু তোমার বাবার আধিক্যতার জন্য হচ্ছে, দেখো না কি হয়। এসব আধিক্যতা আমারও একদম ভালো লাগছে না, বিশ্বাস করো। তারপরে দেখা যাবে ফুলকিকে সিংহাসনে বসালেই ফুলকির মাথায় মুকুট পরাবে। তখন বড় রানী বলে, ছোট, ফুলকিকে তো হিসেব মতো সে রাজমহলের নৃসিংহদেবের মুকুটটা পরানো দরকার, সে মুকুটটা কোথায় নিয়ে আয়। তখনই ছোট রানীমা বলে, না দিদি, সেটা কি দরকার আছে? আসলে ফুলকি যে এখানে এসেছে, সিংহাসনে বসেছে, সেটাই তো অনেক, ওকে এত দামি একটা মুকুট পরানোর কি দরকার আছে? আর তাছাড়া ও তার এই পরিবেশে বড় হয়নি, ও একটা অন্য জায়গায় বড় হয়েছে, এত দামি একটা হারের ভার কি ও সহ্য করতে পারবে? তখনই বড় রানীমা প্রচণ্ড রেগে যায় আর বলে, শোন ছোট, আমার মেয়ে ফুলকি দাস যে অন্য জায়গায় বড় হয়েছে সেটা তো ওর কোনো দোষ নেই। আর তাছাড়া ওর জন্ম হওয়ার পরপরই তো ওকে মৃত ঘোষণা করা হয়েছিল, ওকে মেরে ফেলার জন্য অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। এই সব কিছু কে করেছে? সব কিছু সুষ্ঠু তদন্ত হওয়া দরকার, সব কিছু তদন্ত করব, কিন্তু সেটা সময় সাপেক্ষ। তাই এখন তোকে আমি যেটা বলছি সেটা কর, ফুলকির যেটা প্রাপ্য সেটা তো ফুলকিকে দিতে হবে। তখনই ছোট রাজাবাবু সবটা শোনে। তারপরে এগিয়ে এসে বলে, শোনো আশাবরী, আমি না এখন কিচ্ছু বলতে চাই না, তাই প্লিজ সিনক্রেট করো না, আমি সবার সামনে ঘোষণা করছি, তুমি গিয়ে যাও সেই মুকুটটা নিয়ে এসো। তখনই ছোট রানীমা আর কিছুই বলতে পারে না। তারপর দেখা যাবে ছোট রাজাবাবু সবার সামনে দাঁড়িয়ে অ্যানাউন্স করে দেয় যে ফুলকিকে এখনই সেই নৃসিংহদেবের মুকুটটা পরানো হবে। তখন ছোট রানীমা সেই মুকুটটা নিয়ে আসে আর বড় রাজাবাবু আর বড় রানীমা ফুলকিকে সেই মুকুটটা পরিয়ে দেয়, যা দেখে রোহিত, লাবু সহ সবাই খুব খুশি হয়। তারপর দেখা যাবে ফুলকি দাঁড়িয়ে বলে, আমি আপনাদের সঙ্গে একসঙ্গে হয়ে থাকতে চাই, আর আমি জানি নৃসিংহদেব আপনাদের সহায় হবে আর আপনাদের ভালো করবে, সেটাই আমি চাই, সেটাই আমি প্রার্থনা করব। তখন এই কথাগুলো শুনে রোহিত খুব খুশি হয় আর ফুলকি মনে মনে বলে, আমি জানি ছোট রানীমা, আপনার একদম এই মুকুটটা আমাকে দিতে কলিজাটা একদম জ্বলে পুড়ে যাচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই, যেটা আমার সেটা যে আপনাকে দিতেই হবে। এবার দেখুন কি হয়, এবার আমি এই রাজমহলের কোনো খারাপ হতে দেব না, কারোর সঙ্গে কোনো খারাপ করতেও দেব না। ওদিকে লাবু বলে, আমাদের ফুলকিটা কি সুন্দর করে কথা বললো, তাই না? তখন রোহিত বলে, হ্যাঁ দিদি, ওর মনটা না একদম সোনায় মোড়ানো, সবাই ওর সব কিছু বুঝতে পারবে, দেখো। তখন এই কথা বলে লাবু বলে, হ্যাঁ, আমাদের ফুলকিটাকে সবাই খুব ভালোবাসবে, দেখিস। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।